আকৃতিটা হলো আল্লাহর হাবিব পাকের নামে পাকের আকৃতি। কুলিকাল ইনসানু আলা সূরাতে ইসমে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে তৈয়ার করা হয়েছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাকের আকৃতি। নামে পাকের মধ্যে মিম হ্যাঁ মিম দাল, এটা যদি লেখা হয় কুফিদের টাইপে একজন মানুষ দাঁড়াইলে তাহলে মুহাম্মদের আকৃতিতে হয়ে যায়, একজন মানুষ বসলে মুহাম্মদের আকৃতিতে, একজন মানুষ সিজদা দিলে মুহাম্মদের আকৃতিতে হয়ে যায়। এই জন্য মানুষকে আদব দেওয়ার ইচ্ছা হয়, এই কাফের থেকে মানবীয় সুরত নিয়ে শুকরের সুরত বানাইয়া অন্য প্রাণীর সুরত বানাইয়া তাদেরকে আল্লাহ আযাব দান করেন। এটা কি যাবে বলে বোঝা গেল পুরো মানব জাতীয় শ্রেষ্ঠত্ব গুরুত্ব সবকিছু আল্লাহ হাবিব পাকের বদল। আমাদের পারিবারিক জীবন আরম্ভ হয়েছে আমাদের পিতা আদম এবং হাওয়া ইসলাম থেকে। তাই মানব জাতির পারিবারিক জীবনের সূচনা বেহেশতের থেকে। আর আমাদের মাতা পিতার বিবাহ হয়েছে কোথায়? বেহেশতের মধ্যে। সেখানে জিবরাইল ইসলাম খুতবা পাঠ করেছেন আর সেখানে মোহরানা দেওয়া হয়েছে আল্লাহর হাবিব পাকের উপর 10 বার দরুদ শরীফ পাঠ করে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানব জাতির পারিবারিক জীবনটা আরম্ভ হয়েছে বেহেশত থেকে। কিসের মাধ্যমে? আল্লাহর হাবিব পাকের দরুদ শরীফের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা বাপ আদম মা হাওয়া ইসলাম আমাদের বাবা সংসারিক পারিবারিক জীবন আরম্ভ হয়েছে আল্লাহর হাবিবের পাকের মাধ্যমে। সুতরাং আদম জাতির পারিবারিক জীবন আরম্ভ হবে চলবে হলে শানে মুস্তাফার মাধ্যমে, আহমদে মুস্তাফার মাধ্যমে, আদর্শ মুস্তাফার মাধ্যমে, ইত্তেবায়ে মুস্তাফার মাধ্যমে, তাজিমে মুস্তাফার মাধ্যমে। যে পরিবারের মধ্যে তাজিমে মুস্তাফা থাকবে না সেই পরিবার হলো জাহান্নামী পরিবার। আর যে পরিবারের মধ্যে আজমতে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, ইতাআতে মুস্তাফা, শরীয়তে মুস্তাফা এগুলো যখন থাকবে সেই পরিবারের ভিতরে বেহেশতের কে আসবে, নমুনা চলে আসবে, বেহেশতের পরিবার আসবে। দুনিয়ার ভিতরে বেহেশতের পরিবেশে তারা চলতে থাকবে। তো সুতরাং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাইতেছে পারিবারিক দুনিয়াতে হুজুর আসার পর পারিবারিক জীবন কিভাবে করেছেন সেগুলো পর্যবেক্ষণ করে হাদিস এবং কোরআনে পাকে আছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 9টি শাদী করেছেন। পৃথিবীর মধ্যে অন্য কেউ সেরকম নয়। আম্বিয়া কেরামের মশলা আর সাধারণ পাবলিকের মশলা ভিন্ন আছে। আম্বিয়া কেরামকে বেহেশতের 40 দিন মানুষের ক্ষমতা দেওয়া হয়েছে। বেহেশতের একজনের পুরুষের ক্ষমতা, পৃথিবীর 40 জন 120 জনের মানুষের কি আছে? ক্ষমতা আছে। তো 40 জন পুরুষের ক্ষমতা দিলে 40-কে 120 জনকে এটাকে ভাগ করে 7 ভাগ করে দিলে প্রায় 4,000 মানুষের ক্ষমতা একজন নবীর মধ্যে আছে। সুতরাং একজন মানুষ নবীর ভিতরে থাকলে বলে একজন পুরুষ যদি 7 বিবাহ করতে পারে, একজন নবী তো হাজার হাজার বিবাহ রাখতে পারে। আল্লাহ দেওয়ার ক্ষমতা বলে। কিন্তু সেক্ষেত্রে আল্লাহর হাবিব পাক 9টি পর্যন্ত শাদী করেছেন। কিন্তু শাদী কেন করেছেন? বিবাহ ব্যবস্থা কোন কোন পদ্ধতি হইতে পারে, কোন কোন বিষয় হইতে পারে, কি কি পদ্ধতিতে বিবাহ হইতে পারে, সব বিবাহের পদ্ধতি তালিম এবং শিক্ষা দেওয়ার জন্য এত সংখ্যা কি করেছেন? শাদী করেছেন। সুতরাং সেভাবে পরিবারের জীবন কিভাবে স্ত্রীর সাথে কি করতে হবে, ব্যবহার করতে হবে, কিভাবে ছেলেদের সাথে, কিভাবে পরিবারের সাথে, কিভাবে নিজের ঘরের অবস্থা পরিচালনা করতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেইগুলি বর্ণনা করে দেওয়ার জন্য, মানুষকে জানিয়ে দেওয়ার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হযরত উম্মুল মুমিনিন বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শাদী করেছেন। উনি মহিলাদের মধ্যে খুব সহিহ বলেছিলেন, মুস্তাহাদা ছিলেন। হুজুরের যদি ভিতরের যদি পারিবারিক অবস্থা এগুলো উনি ধারণ না করেন তাহলে সেটা মডেল এবং হাদিস হিসাবে শরীয়তের দলিল হিসাবে কিভাবে প্রকাশ করত? সুতরাং সেগুলো দেখাই দিলেন
যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুন্দর পরিবার করে। সুতরাং মানুষ পারিবারিক জীবন যদি চালাইতে চায় বিশ্বের মধ্যে অন্য কোনো মডেল নয়, অন্য কোনো নভেল নয়, লেনিনবাদ, বীরবাদ, চাইনাবাদ, আমেরিকাবাদ, রাশিয়াবাদ, যত বাদ আছে সব বাদ যাইবে। এই পরিবার পরিচালনার জন্য এখানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বাদ লাগিবে, ইসলামের জিন্দেগি লাগিবে, ইসলামিক তরিকার মধ্যে পরিবার পরিচালনা করবে। সুতরাং আজকে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থেকে এখানে পয়গাম দেওয়া হচ্ছে পারিবারিক জীবন চালাতে গেলে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের উপর পারিবারিক জীবন চালাতে হবে। সুতরাং আমি একটা আদেশ করব, আজ আমাদের প্রিয় বাঙাল হুজুর কেবলা তশরিফ করেছেন, আমাদের জন্য বড় নিয়ামত। হুজুর কেবলার জীবন নিয়ে আপনারা চলতেন, হুজুর কেবলা আদর্শ দেখেন, হুজুর কেবলাকে ফলো করেন, দাওয়াতুল খায়র দিয়েছেন, সেটাকে আমরা আমানত হিসেবে রাখতে হবে। কার হয় দাওয়াতুল খায়র করতে রহো, কার হয় দাওয়াতুল খায়র করতে রহো, ये अमानत पीर बंगाल की हिफाजत कीजिए, ये अमानत पीर बंगाल की हिफाजत कीजिए। पीर बंगाल सैयदी साबिर शाह, पीर बंगाल सैयदी साबिर शाह, उनकी नूरी हाथ पे बैयत कीजिए, उनकी नूरी हाथ पे बैयत कीजिए। उनका दोस्त है गौसे ज़मान, हुज़ूर हक गौसे ज़माने हक, ये कीमती फुर्सत की इस अजमत कीजिए। मूल्यवान সময়কে কাজে লাগাবেন। হুজুরের হাতে ইনশাআল্লাহ বাইত হবে, বাইত হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, হুজুরের দোয়া বরকত আমাদের উপর শামিল হবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং মাহফিলের আদব শৃঙ্খলা পরিপূর্ণ বজায় রাখুন, আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ। আজকের এই নুরানি সমাবেশে সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদেরকে বরণ করেছেন হুজুর কিবলায়ে আলম औलाद रसूल रहनुमाए शरीयत व तरीक़त अलमबरदार अहले सुन्नत पीर बंगाल हज़रत अल्लामा पीर सैयद मोहम्मद साबिर शाह साहब क़ियामत वज़ीरुल आली सज्जदानशीन दरबार आलिया कादरिया श्रीपुर शरीफ एपीके पाकिस्तान। আমরা সবাই হুজুরের শুভাগমনে একবার মোবারকবাদ এবং শুকরিয়া আদায়ের জন্য উচ্চস্বরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। হুজুর কিবলার নির্দেশ ক্রমে আমরা এই মূল অধিবেশনের কার্যক্রম এখন থেকে শুরু করতে যাচ্ছি।
ফুলের তোড়া উপহার দিচ্ছেন, ফুলের তোড়া দিয়ে হুজুরকে বরণ করছেন আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ মহসিন। তালি দিবেন না, মারহাবা সমস্যা বলুন মারহাবা। এবারে আঞ্জুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জনাব আনোয়ার হোসেন সাহেব হুজুর কেবলাকে ফুলের তোড়া প্রদান করছেন। আঞ্জুমানের আমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারি ও জুলুস সাব কমিটির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন সাহেব ফুলের তোড়া হুজুর কেবলাকে গুলদস্তা পেশ করছেন। ইএসপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব একরাম হুজুর কেবলাকে ফুলের তোড়া প্রদান করছেন। মারহাবা। এবারে হুজুর কেবলা আলমের খেদমতে গুলদস্তা পেশ করছেন আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ও জুলুস সাব কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ এস এম গিয়াসউদ্দিন সাদি সাহেব। বর্তমান মানবতার দৃষ্টান্ত হয়ে পৃথিবীবাসীর কাছে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করা গৌসিয়া কমিটি বাংলাদেশে মান্যবর কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব আলহাজ পিয়ার মোহাম্মদ সাহেব। এখন আপনাদের এখন হুজুর কেবলাকে মাল্যদান করবেন, বুঝলেন? মাল্যদান করবেন যারা এই করোনায় এবং করোনাতে আরো অন্যান্য গৌসিয়া কমিটির খেদমতে যাদের অবদান আছে, এখান থেকে অনেক প্রবাসী জীবনে তারা অনেক অক্লান্ত পরিশ্রম করতেছেন গৌসিয়া কমিটি। আঞ্জুমান রহমানি আহমদিয়া সুন্নিয়া আর গৌসিয়া কমিটির সব কিছুতে ওনারা একতা লাগে প্রথমে, সেই জন্য তারা মালা দেওয়ার যোগ্যরাকে সর্বপ্রথম মালা দিচ্ছেন কেন্দ্রীয় আমিরাতের কেন্দ্রীয় সভাপতি আলহাজ মোহাম্মদ আইয়ুব, সব পাশে পড়তে নেই। কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আলহাজ কেন্দ্রীয় জনাব আলাইনের কেন্দ্রীয় সেক্রেটারি আলহাজ মোহাম্মদ জানি আলম। কেন্দ্রীয় আলম গৌসিয়া কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ শফিউল আলম মানিক। আলহাজ মোহাম্মদ তৈব হুজুর কেবলাকে মাল্যদান করতেছেন। আমাদের মালা দেওয়ার পালা শেষ। এবারে পড়া দিচ্ছেন জামিয়ার চেয়ারম্যান আল্লাহ বিলাল হোসেন। আমি আপনাদের শান্ত নীরব সহযোগিতা কামনা করছি। এর
বক্তব্যের পালা। প্রথমে হুজুর কেবলার শুভাগমনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবীর এই জলসার স্বাগত বক্তব্য প্রদান করছেন আঞ্জুমানের রহমানিয়া কংগ্রেস সুন্নাহ ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ মোহসিন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रहमतुल सल्लल्लाहु अलैहि वसल्लम करीम ঐতিহাসিক জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই মাহফিলের সদর জলসা আমার প্রাণপ্রিয় মুর্শিদে বরহক হযরতুল আল্লামা আলহাজ মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ সাবর শাহ মুকাদ্দিমুল আলী মঞ্চে উপস্থিত আছেন পিএসপি গ্রুপের ফ্যামিলি চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পিএসপি ফ্যামিলি চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব এবং ইউএই বর্ষা কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি আলহাজ ফরিদুল আলম সাহেব, বর্ষা কমিটি চেয়ারম্যান আলহাজ বেয়ান মোহাম্মদ সাহেব, উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, মাশায়েখ কেরাম এবং তোলবা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা আজকে যে আনন্দ আমরা করলাম, আনন্দ মিলাদুন্নবীকে, জশ্নে জুলুসকে, মিলাদুন্নবীকে ঘিরে, যে এটা তো আপনারা জানেন 1974 সালে শুরু হয়েছিল এবং এটার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা আলহাজ আমার প্রাণপ্রিয় হুজুর কেবলা সৈয়দ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জশ্নে জুলুস প্রতিষ্ঠা করেছিল। সেই ধরে আজকে পর্যন্ত এই জুলুস চালিয়ে রয়েছে। এটা আমাদের জন্য এমন এক খুশির দিন, ঈদের দিন, যে ঈদের দিন, খুশির দিন। সাম্মার রসুলের বর্ণনা আজকে পুরো চট্টগ্রামে ডল নেমেছে। পুরো চট্টগ্রামে আজকে আশিকের রসুল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাকে নিয়ে আমরা তার খুশির জন্য এই খুশি মানাচ্ছি। সেই পেয়ারা নবীর আওয়াজ শ্রীপুর শরীফ থেকে আজকে আমাদেরকে সাথে নিয়ে এই পেয়ারা নবীর এই খুশির দিনে আপনাদেরকে আশিকের রসুলদেরকে নিয়ে এই জুলুস উদযাপন করেছে, খুশি করেছে। তার চেয়ে বড় আমার আর কিছু হতে পারে না। যেহেতু আমাদের জন্য যে ঈদুল আযহা, ঈদুল ফিতর এবং জুমার দিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, তাই আমাদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন আজকের দিনটা। আরো দুদিন হলো আমাদের হুজুর কেবলা উপস্থিত আমরা ঈদে মিলাদুন্নবী করেছি। আল্লাহ শুকর যে আমরা হুজুর কেবলাকে নিয়ে আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছি। তাই আমি এই হুজুর কেবলার পক্ষ থেকে, আঞ্জুমানের রহমানিয়া সুন্নাহ ট্রাস্টের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে মোবারকবাদ জানাচ্ছি, মহামান্য রাষ্ট্রপতিকে মোবারকবাদ জানাচ্ছি। ওনারা এই রাষ্ট্রপতি মহোদয় এবং আমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকেও আমরা মোবারকবাদ জানাচ্ছি জুলুসের পক্ষ থেকে, যেহেতু উনি আমাদেরকে এবং অনুমতি দিয়েছেন এবং বর্তমান লোকাল প্রশাসন, পুলিশ প্রশাসন, NSI, DGFI, DB, CTSB
সহযোগিতা দিয়েছেন। আল্লাহ আমার হুজুরকে আপনারা দোয়া করবেন ওনাদের জন্য, ওনাদের খেদমতকে আল্লাহ কবুল করুন। আজকে যদি আমরা এই সহযোগিতা না করতো, অনুমতি না দিত, লাখো লাখো আশিকের রসুল মারুম হয়ে যেত। আল্লাহ রসুল হুজুরকে আপনারা কবুল করেছেন, তাই ওনারা এই খেদমতে ওনারা এই খেদমতে ওনার শরীর হয়েছেন। তাই ওনাদেরকে আমি হুজুরের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, আরো মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এসএফ বাহিনী এবং আমাদের গৌসিয়া কমিটির ভাইরা যথেষ্ট পরিশ্রম করেছিল আজকে এক মাস 2 মাস ধরে। এই হুজুর আমাদের বড় আনন্দ হুজুরকে আমরা পেয়েছি, এটাই না? বড় আনন্দ হুজুরকে পেয়েছি আমরা। হুজুরকে আপনারা পাকিস্তানে আপনারা জানেন অনেক মুসলুক থাকে, অনেক অনেক বড় দায়িত্বে আছেন, কিন্তু সব কিছু বাদ দিয়ে উনি বাইরে নিয়ে বাইরের সাথে জুলুস করার জন্য আশা সমর্থন দিয়েছেন এবং আল্লাহ ওনাকে পাঠিয়ে দিয়েছেন। এই জুলুস এটা সুন্নতে এলাই, সুন্নতে মালেকা। এই জুলুস ফেরেশতাদের জুলুস। আল্লাহ এটা মনে করবেন না এখানে শুধু মানুষের মানুষ, জিন পরি ফেরেশতা সব এই জুলুসে আজকে সামিল ছিলেন। না হলে দেখেন এত বড় একটা জুলুসে কোনো অসুবিধा हुजूर इतना बड़ा जुलूस में आप जब शामिल है तो हुजूर एक दफा फरमाया था कि ये जुलूस में खुद जिनका जुलूस सरकार वहाँ रहता है, हाजिर रहता है এবং সমস্ত আমাদের মশায়েখ হযরত শামিল ছিলেন এবং আমার হুজুর কেবলা শামিল ছিলেন। সেই জন্য আমি বলতে পারবো জোর কণ্ঠে কোন একটা এই পর্যন্ত 74 সন থেকে শুরু করে আমাদের জুলুসে কোনো অসুবিধা হয়নি, কোনো কিছু হয়নি। সবাই একটি আল্লাহ হাবিবের প্রেমে হুজুর কেবলাকে নিয়ে হাবিবের আল্লাহ রসুলের হুজুর প্রেম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে নিয়ে আমরা জুলুস করতে পেরেছি। এটাই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। কালকে অনেক রাত बारिश का सब बोलता है जुलूस में क्या होगा, कोई टाइम होता नहीं। हुजूर जब मैं जुलूस खत्म होने के बाद बारिश शुरू करेगा। এটাই আমার হুজুর কেবলার औलाद रसूलेर জামানার বয়সের এটাই কেরামত, এটাই চিন্তা কেরামত। আপনারা দেখলেন অনেক ভয়ভীতি পেয়েছেন আজকে জুলুসে কি হবে কেমন হবে, কিছু হবে না ইনশাআল্লাহ। যেহেতু এটা औलाद रसूलेর সাথে আছেন, জামানার বয়স আমাদের সাথে আছেন, আমাদের এটাই নাম। আমরা সবাই সহযোগিতা পেয়েছি, বাংলাদেশ সরকারের সহযোগিতা পেয়েছি, পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়েছি, পুলিশ ভাইরা পুলিশ প্রশাসন আমাদেরকে অনেক কষ্ট করতে আমাদের জন্য। ওরা 2 দিন ধরে আমাদের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মোহাম্মদ মোগল সাহেব উনিও কষ্ট করেছে এবং হোম মিনিস্টার সাহেব উনিও অনেক কষ্ট করেছে এবং হোম সেক্রেটারি যেমন কামাল সাহেবও অনেক পরিশ্রম করেছে। ওনারা আর কিছু নয়, এই জুলুস হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস, এটা কোনো পলিটিক্যাল পার্টির জুলুস নয়। আমরা আল্লাহর নবীর খুশি করা, এই দিনে আমরা আল্লাহর নবীর খুশি করার জুলুস। তাই আমি হুজুর কেবলা পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। করোনা মহামারীতে হুজুর আপনি হুকুম দিয়া ইসে এগুলোস বের দিয়া, আপনারা জানেন সবাই আমাদেরকে হুজুর কেবলা কত স্নেহ করেন। বাংলার আমাদের পীর ভাইদেরকে বলেন, মুসলমানদেরকে বলেন, বিশেষ করে চট্টগ্রাম বাংলাদেশের ভাইদেরকে হুজুর কত মহব্বত করেন। করোনা মহামারীতে আমার হুজুর কেবলা এবং আমার হুজুর কেবলা
টেলিফোন করতো বাইরে কি অবস্থা আছে, কোন বাইরে কি আছে, সঙ্গে হুজুর না তখন শুরু হয়েছিল। তখনই হুজুর কাপড়া বাইদেরকে যেখানে যেখানে যদি পারো আমার পক্ষ থেকে তোমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দাও, যাতে এই রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারে এবং দাফন কাফন করতে পারে, সেই ব্যবস্থা হুজুর নির্দেশে এই গৌসিয়া কমিটি জানের বাজি লাগাই খেদমত করেছেন। এটা আর কিছু নয়, আল্লাহ রাসূল নিজের পীর মুর্শিদকে সন্তুষ্ট করার জন্য। পীর মুর্শিদ নির্দেশ দিয়েছেন রুহানি সন্তান পাওয়াটাকে লাভবাহিক করে মাথায় নেমে হুকুমকে মাথায় নিয়েছেন। সেই জন্য হুজুর কাপড়া হুজুর আজ आपने उधर बांग्लादेश हुकूमत के लिए दुआ, जिन लोगों ने दावन किया इन लोग के लिए दुआ, खुसूसन ये और जहाँ जहाँ से ये एम्बुलेंस कोरोना के लिए जो दावन किया, माली खिदमत किया, एम्बुलेंस दिया, इन लोग के लिए दुआ चाहता हूँ। और जिन लोगों ने ये टीम ने जान का बाजी लगाकर उधर खिदमत किया, आपकी नजर से दुआ से एक का भी कोरोना नहीं हुआ। ये এটা হুজুর কাপড় যখন নজর হাত আছে মাথার উপরে একটারও করোনা হয়েছে আপনি বলেন? এই টিমের করোনা হয়েছে? এই করোনা মহামারীতে গৌসিয়া কমিটি এই যারা করোনা মহামারীর কাজে ছিল তাদেরকেও পরিশোধ হয়েছিল এবং প্রশাসনও সহযোগিতা করেছে, সিভিল সার্জন করেছে, ডিভিশনাল কমিশনার বলেন, ডিসি বলেন, সব স্তরের মানুষ। করোনাতে হুজুর खाली मुसलमान ने हिंदू को भी हिंदी के उनका धर्म का मुताबिक किया, क्रिश्चियन को भी किया, बुद्धिस्ट को भी किया, हर एक धर्म का हिसाब से किया। और उधर जो यहाँ चिटगांव में हमारा पीर भाई हो और दूसरा हो, जिस हर एक को उधर सुन्नत के मुताबिक दफनाया, कफन पढ़ाया। हालांकि वो अगर जिंदा हो गया ऐसा हालत में मरता है उसको ऐसा इज्जत नहीं मिलता है। ये सब आपका नजर, आपका दुआ था गौसिया कमेटी का ऊपर, इसलिए वो काम कर सका। আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের এই জুলুসে যে সার্থকতা করেছেন, বারবার আমার ভাই সুই সাহেব বলেন সার্থকতা হলো আপনাদের আর হুজুর কাবলার দোয়া, বরকত হলো আমি মোহাম্মদ মহসিন। আসসালামু আলাইকুম। এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ পরম অনুসরণকারী লক্ষ লক্ষ উম্মতি মুহাম্মদী প্রাণী নবীর প্রেম সৃষ্টিকারী ওলাদে রাসূল পাকিস্তানের রাজনীতিতে এক অসাধারণ ব্যক্তিত্ব পীর সাবের শাহ হুজুর কাবলা আরেকদিন আঞ্জুমান ডিস্ট্রিক্টীয় সোলানি গ্রাম এবং দূর দূরান্ত থেকে আগত আশিক রসুল্লাহরা, আশিক প্রেমিকেরা, রসুল প্রেমিকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিন মজলিস, আপনারা জানেন আজ 12 রবিউল আউয়াল নিঃসন্দেহে উম্মতে মুহাম্মাদের জন্য এটা অত্যন্ত বরকতময় দিন। এই দিনে যখন সমগ্র পৃথিবীর মানুষ, বিশেষ করে আরব জাহান, যেমন আইবে জাহিলিতে বিচ্ছিন্ন অন্ধকারে নিমজ্জিত ছিলেন, মানবতা যখন পুনর্জিত হয়েছিলেন, নিজেদের করা মূর্তির সামনে যখন পূজারত ছিলেন, ঠিক তখনই আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন স্বরূপ এই দরিদ্রের বুকে আবির্ভাব হয়েছিলেন আজকের এই দিনে। এবং
এই দিনের আবির্ভাবের খুশিতে আকাশের প্রতিটি নক্ষত্র থেকে শুরু করে ভূপৃষ্ঠের প্রতিটি দুর্ঘটনা পর্যন্ত এক সুরে মেতে উঠেছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই ধারাবাহিকতা 1974 সাল থেকে গৌসে জামান হযরতুল আল্লামা আল-খাবেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব রাদিয়াল্লাহু এই যতনের দুলজিতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেছিলেন। প্রথম বাদালারা এর বিরোধিতা করলো, অনেক সুন্নি আকীদা ব্যক্তিরাও এর বিরোধিতা করেছিল, কিন্তু হক সবসময় হক, সত্য সবসময় সত্য। আজকে শুধু চট্টগ্রাম নয়, পৃথিবীর প্রত্যেক মুসলমান অধ্যুষিত দেশে এই যশোরের দুলজিতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে। এটা আমার খুদের খেলারে খেলানো, যিনি 1974 সালে সর্বপ্রথম যশোরের দুলজিতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেছিলেন। ভাইয়েরা, একটা যদি না বললে হচ্ছে না, সেটা হচ্ছে এই যে যশোরের দুলজির প্রবর্তক গৌসে জামান হযরতুল আল্লামা আল-খাবেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব রাদিয়াল্লাহু ইনি প্রবর্তন করেছেন, ইনি প্রতিষ্ঠা করেছিলেন গৌসিয়া কমিটি বাংলাদেশ। আঞ্জুমানের কোনো সংগঠন নাই, আঞ্জুমান হ্যাজ গট নো ব্রাঞ্চ, অনলি গৌসিয়া কমিটি ইজ দ্য সাব কমিটি অফ আঞ্জুমান। এবং আঞ্জুমানের প্রত্যেক কার্যক্রম গৌসিয়া কমিটির মাঝে বাজারে বাস্তবায়ন করতেছে। এইটার প্রমাণ আপনারা পেয়েছেন। বিগত করোনাকালে যখন মা বাবা দেখতেছে না, ছেলে ভাইকে ছেলে মাকে দেখতেছে না, ভাইকে দেখতেছে না, ঠিক তখনই জীবনের বাজি রেখে দামন খাবারের কাজ সম্পন্ন করেছেন আমাদের গৌসিয়া কমিটির ভাইরা। এই গৌসিয়া কমিটি প্রবর্তন করেছেন, সৃষ্টি করেছেন গৌসে জামান হযরতুল আল্লামা আল-খাবেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব রাদিয়াল্লাহু। আজকে আমি সাথে সাথে বাংলাদেশ সরকারের ধন্যবাদ জ্ঞাপন করতেছি। লক্ষ লক্ষ জনসমুদ্রের কাছ থেকে পাঁচটি ছুটির দিনের মধ্যে, জাতীয় ছুটির দিনের মধ্যে ঈদে মিলাদুন নবী সরকারিভাবে ছুটি ঘোষণা করেছেন। এই জন্য উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে, লক্ষ লক্ষ বিভাগের পক্ষ থেকে আমি সরকার প্রধানকে, বিশেষ করে মাননীয় মহতরমা প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা এবং মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেবের শুকরিয়া আদায় করতেছি যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতীয়ভাবে ছুটি ঘোষণা করার জন্য। সাথে সাথে শুধু একটি কথা বলবো, সেটা হচ্ছে এই আমার হুজুর কেবলা পাকিস্তানে অনেক ব্যস্ত, কিন্তু আপনাদের সারাতে উনি এসেছেন। ওনার সদরেতে আমরা জোশ করতে পেরেছি এবং যদিও কিছু সম্প্রতিকালে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সমস্ত সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং বন্ধ করে দিতে, কিন্তু আমাদের মানুষ সেই ক্ষেত্রে আমাদেরকে অল্পসারে মাঠ প্রযুক্তি করে দুরুস করার যে অনুমতি প্রদান করেছেন, এইটা আমি সরকারের প্রধান কাছে শুকরিয়া আদায় করতেছি। কারণ এই জুলুস শুধু 2021 সালে নয়, 74 সাল থেকে শুরু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত এই জুলুস চলবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত চলবে। আপনারা অনেক সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, পুলিশ প্রশাসন, ওয়াদা, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি, প্রত্যেকটা মুসলমান। সুতরাং এই মহান দিবসের জন্য আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য আপনাদেরকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমার বলতেছি হুজুর কেবলা আমাদের সবার জন্য
জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। যে যে নেক মকসদ দিয়ে এখানে এসেছেন ইনশাল্লাহ আগে হুজুর বাচ্চাদের সৎকায় আজকে কেউ খালি হাতে ফিরবে না। এই বিষয়টাকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব আলহাজ মকবিয়ার মোহাম্মদ সাহেব। বজায় রাখার সংগঠন
वबरकातुहू। अगर करनी जहांगीरी मोहम्मद की गुलामी कर, अगर करनी जहांगीरी मोहम्मद की गुलामी कर, अरब का ताज सर पर रख, खुदा बंदे अजम पर जा। এবারে সারগর্ভ আলোচনা নিয়ে আসছেন আমাদের অত্যন্ত আপনজন বিএসপি চেয়ারম্যান জনাব আলহাজ শফি মোহাম্মদ মিজানুর রহমান। नहमदुहु व नसल्ली व नसल्लिमु अला रसूलिल करीम व अला आलिहि व सहाबिहि व औलिया उम्मत अजमईन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इन्नका लअला खुलुक़िन अज़ीम। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु बिज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलातु वस्सलामु अलैका या अशरफल अंबिया वल मुरसलीन व अला आलिका व सहाबिका या रहमतल लिल आलमीन। कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तो हम तेरे है, कि जहाँ चीज़ों है क्या लौह कलम तेरे है। जमाजुल बरा मज़ाने आलम तरहा मिया नबी अल्लाह तरहा मग़ज़ कुरान रूह ईमा जान दीन हस्त हुब्बे रहमतुल लिल आलमीन। लौह बितु कलम बितु तेरा वजूद अल किताब गुंबदे अफगन रंग तेरे मुहित में होगा। आलमे आप खत में तेरे जहूर से भरो जरा ये लग दिया तूने तुलो याफ्ता। शौकत संजर सलीम तेरे जलाल की नमूद फक्र जुनायद वाजिद तेरे जमाल बेनका। शौक तेरा अगर ना हो मेरी नमाज के इमाम या रसूल अल्लाह। मेरा क्याम भी हजार, मेरा सुजुद भी हजार। रसूल पाक पे कुर्बान नहीं तो कुछ भी नहीं। मुसलमान ऐसा मुसलमान नहीं तो कुछ भी नहीं। कुरान पाक का हाफिज हुआ तो क्या हासिल। अकीदा वर्षे कुरान नहीं तो कुछ भी नहीं। खुदा के फजल से हर चीज मेरे घर में है। मदीना जाने का सामान नहीं तो कुछ भी नहीं। जहां भी हो तो मुसलमान हम ये सोच ही नहीं या रसूल अल्लाह अगर आप हम पे मेहरबान नहीं तो कुछ भी नहीं। हमारे सीने में दिल है, जिगर है, सब कुछ है। या रसूल अल्लाह तुम्हारे इश्क का तूफान नहीं तो कुछ भी नहीं। नेमते बांटता सिंतो दिशा ले गया। नेमते बांटता आज ले उनकी बना। आज ले दे मान उनसे। आज ले उनकी बना। आज ले दे मान उनसे। फिर न मानेंगे क़यामत में अगर मान गया। नेमते बांटता दिल है वो दिन जो तेरी याद से मोरिदा। दिल है वो दिन जो तेरी याद से मोरिदा। सर है वो
चलते रहा सारा तो मान गया तुमने ही चलते रहा सारा तो मान गया नेमत बांटता जिसम तो जिशान गया साथ ही मुंशियत मत का कलम दान गया नेमत बांटता मेरे मजलिस जाने महफिल हजरत सब्र मुकर्रम हजरत शाह सुबह सैयद पीर साबिर शाकिब नामद नज़ीर आलम जवा फरोज हजरत उलमाए कराम बुजुर्गान दीन मिल्लत जामिया अहमदिया सुन्निया आलिया ट्रस्टेर परम श्रद्धा नेतृबৃন্দ গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঘের শ্রীকুটি হাজার লক্ষ ভক্ত মহব্বত অনুরক্ত ওলামায়ে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু हम रहे ना रहे साथी आबाद रहे मैं खाना तेरा मुझे देखना है तो मदरसा को देखना बाबा जी चौशरी श्रीकुटी हुजूर का पीर और मुर्शिद हजरत खाजा अब्दुर रहमान चौरवी रहमतुल्लाह अलैह फरमाते रोजा आशा करे इदा तुसी माना बाबा जी अल्लामा ताहिर शफीउल्लाह বলেন বামনি দরিয়ামণি পেশিমণি বেমণি পেশিমণি দরিয়ামণি বাগের স্মৃতিকোট হাজার হাজার মাইল দূর থেকে এসে বাংলার জমিনে বাবাজি শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি যেই বাগিচা বানিয়ে গেছেন সুবহানাল্লাহ 1952 সাল থেকে আজকে পৃথিবীর জমিনে বাগের শ্রীকুটি গোলামে সেই খুশবু সারা পৃথিবীর মধ্যে আজকে সুগন্ধি বিতরণ করতেছে सन 1974 সালে আল্লামা মাওলানা কেবলা তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য সমস্ত ভাইদেরকে সমস্ত মহব্বতের বাচ্চাদেরকে আদেশ করেছিলেন আমরা বুঝতে পারি নাই জুলুসে ঈদে মিলাদুন নবী কি জিনিস আর আজকে আমাদের সামনে প্রতীয়মান সমস্ত পৃথিবীর জমিনে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে সুবহানাল্লাহ দেখেন দেখেন কোনটা দেখেন পূর্বের কালাম একটা মোটা ইয়া ডক্টর স্যার মোহাম্মদ আল্লামা ইকবাল বলেছেন নতুন ট্যাপ দেন না ভাই दिन धर्म मजहब तुम सिर्फ किताब में तलाश मत करो तुम अगर किताब पढ़ोगे इल्म हासिल होगा नॉलेज मिलेगा लेकिन सच्चाई दिन धर्म मजहब ज़रूर होगा बुजुर्गों की नजरों से सुभान हुजूर खाजा गोविंदनाथ पढ़ते ना किताबों से ना वजू से ना जोर से
ইউনুস ভাই মহব্বত করে আমাদের পিয়ার মোহাম্মদ সাহেব আমাকে এই মাহফিলে দাঁড়ানোর সুযোগ করে দেন। মুরব্বীগণের একটা কথা আজকে আপনাদের সামনে বলতেছি, আজকে যে জশ্নের জুলুস ঈদে মিলাদুন নবী যেই জুলুস আপনারা করেছেন, এইটা শুধুমাত্র বাবাজি আজম আমাদের কায়েদ সাহেব কেবলা, সাবেক সাহেব কেবলা, তৈয়ব সাহেব কেবলা এবং বাবাজি শিরকুটির রুহানি ফয়েজের উপরে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। আমাদের আঞ্জুমান ট্রাস্টের মহসিন ভাই, আনোয়ার সাহেব, পিয়ার মোহাম্মদ সাহেব, শামসুদ্দিন সাহেব এবং আরো কিছু ভাই, আমরা গত 2-3 দিন যাবত আমাদের খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, প্রাইম মিনিস্টার অফিস থেকে, রাষ্ট্রপতির অফিস থেকে মেসেজ আসছে এই বছর কোন অবস্থায় দেশের পরিপ্রেক্ষিতে ঈদে মিলাদুন নবীর জুলুস করা যাবে না। আর আপনারা জানেন ঈদে মিলাদুন নবীর মাস আসলে যাদের মুখ কালো হয়ে যায়, যারা পরেশান হয়ে যায়, তারা তো আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, জশ্নের জুলুসের বিরুদ্ধে সারা জীবন তারা বিরুদ্ধে করতে আসছে। কিন্তু আল্লাহ দরবারে শুকর আলহামদুলিল্লাহ, বাবাজি পীর সাহেবের সাথে আমাদের এখানে চলে ফেলবেন। আমরা প্রতি মুহূর্তে হুজুরের দরবারে আমাদের অসুবিধা, সরকারি প্রশাসনের কষ্ট, তাদের বিষয়, তাদের আলফিবতি প্রতি মুহূর্তে হুজুর কেবলাকে আমরা অবহেলা করতেছিলাম। হুজুর কেবলা मुस्कुराहट के साथ में बोलता था, हुजूर का जुलूस अल्लाह सारी इंतजाम कर देगा। আমরা শুকরগুজারি করতেছি বাবাজি পীর সাহেবের সাথে দাদা অনেক শিলিগুড়িয়া আজকের জলিস, এটা একটা আশ্চর্যজনক ঘটনা। বাংলাদেশ সরকার শেষ মুহূর্তে কালকে সন্ধ্যার সময় আল্লাহর রহমতে হুজুর কেবলার দোয়ার বরকতে हमने तो इजाजत मिला एक जुलूस करने के लिए। सुभान अल्लाह। মুরব্বির কালাম, আমরা আল্লাহ নবীর গোলাম, আমরা বাগের শিলিগুটির গোলাম। আমরা আমাদের জীবনে নবীজির জীবন আদর্শকে এবং বাগের শিলিগুটির এই পৃথিবীর মধ্যে বাবা মাকে দেখতে যায় নাই, সন্তান বাবাকে দেখতে যায় নাই, স্বামী স্ত্রীকে ভুলে গেছে, স্ত্রী স্বামীকে ভুলে গেছে। বাগের শিলিগুটি বাবাজি তৈয়ব সাহেব কেবলা, বাবাজি শিলিগুটি সাহেবলা, হুজুর কায়েদ সাহেব কেবলা, হুজুর সাবেক সাহেবের বাচ্চা, গাউসিয়া কমিটি বাংলাদেশ এই করোনা মহামারীতে এই পৃথিবীর জমিনে মানবতার যেই খেদমতের পরাকাষ্ঠা দিয়েছেন, এই বিশ্বের জমিনে এইরকম দ্বিতীয় একটা দেখা যাবে না। এটা বাগের শিলিগুটি, এটা দরবেশি, এটা ফকিরদের আস্থার শিক্ষা। আপনারা আমরা ইনশাআল্লাহ মহব্বতের সাথে এই রিশতা যদি বজায় রাখতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবে। পূর্বের কালাম ও মাশাআল্লাহ, আমাদের বাবাজি আমাদের অভিভাবক আল্লাহ রাসূল মহিউদ্দিন চৌধুরী সাহেব, যেই বলে আমাদের আঞ্জুমান গণসাগরী মাদ্রাসা জুলুসকে সাপোর্ট দিতেন। এই বছর আমাদের ব্যারিস্টার নওফেল সাহেব যদি আমাদেরকে সাহায্য না করতেন, তাহলে আমরা এই আমাদের এই জুলুসের পারমিশন কোনোদিন পাইতাম না। আমাদের মাহফিলে আমাদের পরম শ্রদ্ধেয় মেম্বার অফ পার্লামেন্ট আলহাজ মুস্তাফিজ সাহেব কেবলা পশ্চিম আছেন, আমরা হুজুর কেবলার তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি। আল্লাহ তাআলা তার হাজিরি কবুল করুন এবং
মাহফিলে হুজুর কেবলার খেদমতে বসে মারহাবা মারহাবা এর না कमेटी का ये अंजुमन का आप गार्डियन है, आप इंशाल्लाह इसको देखना है बाबा जी। बाबा जी আমি বলতেছিলাম আমরা পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মদী যদি পৃথিবীর মধ্যে আমাদের আদর্শকে প্রতিষ্ঠা করতে পারি, আমরা যদি নবীজির দিন ধর্মকে, নবীজির মানুষের প্রতি প্রেম ভালোবাসাকে যদি আমাদের জীবনের মধ্যে প্রয়োগ করতে পারি, আপনারা বিশ্বাস করবেন এই বাগের শিলিগুড়ির সিরায় সমস্ত পৃথিবীর মানুষ ধীরে ধীরে ইনশাল্লাহ আমাদের ইসলামের ছায়াতে চলে আসবে। আমার নবীজি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলেন একজন ইহুদি বৃদ্ধা মহিলা একটা কাঠের বড় বোঝা নিয়ে বসে আছে, চলতে পারতেছে না। দয়াল নবীজি বুড়ি মাকে বললেন, মা আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি কি আপনার বোঝাটা আপনার বাড়িতে পৌঁছে দিতে পারি? সেই ইহুদি বৃদ্ধা মহিলা বলে, বাবা খুব ভালো হয়। দয়াল নবী সেই বৃদ্ধা কাঠের বোঝা তার বাড়িতে পৌঁছে দিলেন। নবীজি বললেন, বুড়িমাতে আমি এখন যাই। সেই বুড়ি বলল, বাবা আপনি আমার অনেক বড় দয়া করলেন, আমি আপনাকে উপদেশ দিতে চাই। আমি শুনছি আরবের জমিনে একজন নতুন নবী আসছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তিনি মানুষটা ভালো না, নাউজুবিল্লাহ। বুড়ি বলতেছে, আপনি কোনদিন সেই নবীর কাছে যাবেন না। দয়াল নবী কিন্তু তাকে মারপিট করে নাই, তাকে গালাগালি করে নাই, তাকে অসম্মান করে নাই। উনি মুস্কি হাইসা বলে, মা এবার আমি আসি। সে বুড়ি মা আবার বললেন, বাবা আপনার নাম তো আমি জিজ্ঞাসা করলাম না, আপনার নাম কি? বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইহুদি বৃদ্ধা বলল, আপনি মুহাম্মদ, আপনার মতো ভালো মানুষ তো পৃথিবীতে হইতে পারে না। বাবা আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আপনি আমাকে আপনার সুশীতল কর্মের নিচে স্থান দান করুন। আমার নবীর পৃথিবীতে মহব্বত দিয়া, ভাইচারা দিয়া, মানুষের প্রতি ভালোবাসা দিয়া মানুষের অন্তরকে জয় করেছেন। আমরা নবীজির সেই ধারাকে আমাদের জীবনে ধারণ করব, আমরা গ্রহণ করব। আমরা মানুষকে ছোট করব না, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা সকলে মানব গোষ্ঠীর মানব সন্তান। এইটি আমার নবীজির ধর্ম। আমরা যদি সত্যিকার ভাবে
আল্লাহ রসুলের দামানকে ধারণ করতে পারি। মানুষের মধ্যে আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ এই পৃথিবীর ইতিহাসে অনন্য উজ্জ্বল নক্ষত্র প্রতিষ্ঠা করেছে। এই কবি করোনার কারণে বাবা ছেলের কাছে যেত না, ছেলের বাবার কাছে যেত না, স্বামী স্ত্রীর কাছে যেত না, স্ত্রী স্বামীকে ফেলে চলে গেছে। সেই মহাদুর্যোগকালে বাবাজির শ্রীকুটি দরবারে এই ভক্তমূলক আঞ্জমানে আমাদের সুদিয়া ক্লাস বাংলাদেশ গাউসিয়া কমিটি এই ভাইয়েরা হুজুরের বাচ্চা সকলে মিলেমিশে আজকে পর্যন্ত 5,600 মানুষকে মর্যাদা সহকারে দাফন কাফন করেছে খরচপত্র দিয়া। শুধু তাই নয়, হিন্দু খ্রিস্টান বুদ্ধ তাদেরকেও খ্যাতমত করেছে। এই খ্যাতমত জীবনে কামিয়াবের বড় ছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা বাকি শ্রীকুটির গোলামি করি, আমরা যারা পীর ফকিরদের গোলামি করি, আমরা যারা সুফিবাদে বিশ্বাস করি, আমরা সারা জীবন পর যেন মানুষের খ্যাতমত করতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, দেশের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারি। আল্লাহর রহমতে এই পৃথিবী স্বর্গভূমিতে পরিণত হবে এবং আল্লাহ নবীর এই দিন ধর্মকে, পীর ফকিরদের এই মযহাবকে সমস্ত পৃথিবীর মানুষ শ্রদ্ধা করবে। আমরা আল্লাহর কাছে বিনতি করি এই বাগের শ্রীকুটির উসিলায় আমরা যেন উমর জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন চট্টগ্রাম 7 আসনের মাননীয় সংসদ জনাব আলহাজ মুসলিম উদ্দিন আহমদ। 8 আসনের মাননীয় সাংসদ জনাব আলহাজ মুসলিম উদ্দিন আহমদ সাহেব, উনি আমার অন্য আসন থেকে হলেও উনি আমাদের খুব কাছের মানুষ। এটাও ওনার এরিয়া, তবে ওনার রেসিডেন্স আমাদের আরো কাছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী জুলুসের এই বিশাল মাহফিলের প্রধান মেহমান আল্লাহর রাসূল, বিশ্বের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শ্রী রহমতুল্লাহের বংশধর, আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান অতিথি সাবের শাহ রহমতুল্লাহ, আজকের এই আঞ্জমানের এই আয়োজনে উপস্থিত দেশি প্রখ্যাত আলেম উলামাবৃন্দ, এখানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী, আমাদের চট্টগ্রামের কেন্দ্রবন্দি নেতা জনাব এবিএম মহিউদ্দিন চৌধুরী শিশু সন্তান, রেজিস্ট্রার মহবুবুল হাসান কাফেল, আঞ্জমানের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন সাহেব, সহসভাপতি মোহাম্মদ মহসিন সাহেব, চট্টগ্রামের হাজির মহসিন নানবী, জ্যেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, শিল্পপতি সুফি মিজানুর রহমান, এখানে উপস্থিত মঞ্চের সম্মানিত অতিথিবৃন্দ, চট্টগ্রামের সুনিয়াতে বিশ্বাসী, আজকে
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত দেশবাসী ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন সবার প্রতি রইল পবিত্র ঈদ মিলাদুন্নবীর সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের সর্বোচ্চ সাফল্য কামনা করছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান শুধু পাকিস্তান থেকে তিনি এসেছে। এদের আসে প্রতি যাদের অকৃত্রিম স্নেহ ভালোবাসা রয়েছে এবং সুনিয়াতের দরদি যিনি আজকের অনুষ্ঠানকে নিজের সশরীরে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। আমি হযরত শ্রীপুরি মহোদয়ের ওয়ালিদ আওলাদে রাসূল শ্রী সাবের শাহকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার মরহুম পিতা হযরত সিদ্দিকুর সাহেবের শাগির ছিলেন। আমার মাথাও তাই সাহেবের কাছে বায়াত করেছেন। আমরা রাজনীতির মানুষ, রাজনীতির কারণে আমাদেরকে বিভিন্ন পদ মতের সাথে সাথে কাজ করতে হয়। আমাদের এই কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থাকতে না পারলেও আপনাদের প্রতি আমাদের অকৃত্রিম সম্মান, ভালোবাসা আছে। আলেমী দিন, আলেম ওলেমাবৃন্দ অনেক বড়রা ভালোভাবে বলতে পারবে। বিশেষ করে আমাদের মুরব্বী সুফি মিজানুর রহমান সাহেব এর বক্তব্য আমি আগে শুনেছি। ওনার বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত, সম্পূর্ণ আমি বলব আল্লাহ রাস্তায় পরিচালিত হওয়ার জন্য নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না। তার প্রধান অনুসরণ করে তার সুন্নিয়াতের পথে আমাদের সবাইকে এগোতে পারলে আমরা দিন দুনিয়া বইকে আমরা জয়লাভ করতে পারব। ইসলামে ঈর্ষা বিদ্বেষ নাই, ইসলামে জঙ্গিবাদের কোনো প্রশ্রয় দেওয়া হয়নি। আমাদের দেশে যে জঙ্গিবাদের জন্ম হয়েছে, একটি শান্তিকামী মানুষ, ইসলামের মানুষ পছন্দ করে না। আমি আপনাদেরকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং দর্শক দিবসের এই সাফল্য কামনা করে তারা একাত্মতা প্রকাশ করছে। তিনি আপনাদের প্রতি অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনারা জেনেছেন দীর্ঘদিনের আন্দোলনের দাবি ছিল ঈদে মিলাদুন্নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে নেওয়া এবং ছুটি ঘোষণা করার জন্য আজকে এই বছর থেকে ঈদে মিলাদুন্নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোয়া চাই। আমি আপনাদের একটি কথাই বলতে চাই, আমরা সবাইকে হয়েছে আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে আল্লাহর কাছে আমাদের শুকরিয়া। কিন্তু আমাদেরকে মানবিক দিক দিয়ে চিন্তা করতে হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সবচেয়ে একজন শ্রেষ্ঠ মানব এবং মানবিক গুণাবলীর যে সমস্ত দিকগুলি মানুষের থাকা প্রয়োজন
সেই পদার্থ অনুসরণ করে অন্য ধর্মাবলম্বীদের হেফাজত করা আমাদের দায়িত্ব। আমাদের আচরণে, আমাদের ব্যবহারে আমাদেরকে মানুষকে ইসলামের প্রতি আনার জন্য, মানুষকে আকর্ষিত করার মতো এই নাম হচ্ছে সুন্নাত। এই সুন্নিয়তের জন্য আপনাদের সবাইকে কাজ করা উচিত। আমি একটি জিনিসে বলব, যাকে সৃষ্টি না করা হলে দুনিয়া সৃষ্টি করা হতো না। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন কেউ চাঁদে দেখেছে এটা বলে নাই। অথচ আমাদের এক শ্রেণীর বন্ধুরা ইসলামের নাম বিক্রি করে তারা এই দেশে প্রচার করে একজন বক্তা বলে ওই সাইদিকে চাঁদে দেখা গেছে, এটাও আমাদের দেশের মানুষকে তারা বিশ্বাস করে দিয়েছে। অথচ এটা সর্বস্ব মিথ্যা, এটা ভুয়া বানানো। আসলে এক চোর নাকি চুরি করে যাওয়ার সময় নিজেই বলছে যে ওই সামনে চোর চলতেছে, চোর চোর চোর, তাকে না ধরার জন্য। আজকে ওই রাশিয়ান বলে লাল পতাকা নিয়ে লাল পতাকা টাকা, আজকেও রসুলের সাথে ইমানদার বান্দাদেরকে বিপদগ্রস্ত করার জন্য ইসলামের নামে যত মতবাদ যারা প্রচার করে, যারা আলেম ওলামা ওলিউল্লাহদের বিরুদ্ধে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চায় এবং দেশকে জঙ্গিবাদের দিকে নিয়ে যায়, তাদের রুখে দাঁড়ানোর জন্য আজকের এই দিনটিতে আপনারা সুন্নিয়তের শপথ গ্রহণ করুন। আমি সেটাই আমাদেরকে আহ্বান করেছি। আমি আবার এই পবিত্র ঈদ আল মিলাদুন নবীতে সরকারিভাবে ছুটি ঘোষণা করা এবং এই সরকারের আমলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটি মাত্র আইনও বাস্তবায়ন করে দেয়। তার জন্য আমি আপনাদের সবার কাছ থেকে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আমরা যেন দেশের মানুষের জন্য কাজ করতে পারি, আমার এই চট্টগ্রাম ৮ আসনের জনগণের কাজ করতে পারি, তার জন্য দোয়া চেয়ে আল্লাহ যেন আমাদেরকে খায়রাত করেন, মানুষের হক আলাল বুঝে আমরা যেন কাজ করতে পারি, তার জন্য যেন আমাদেরকে শয়তানের খপ্পর থেকে রক্ষা পায়, তার জন্য পরস্পরের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে সব কিছুতে একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের সাথে আছি, সবসময় থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবারে আলোচনায় আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী এবং চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা এবং নগর পিতা জনাব আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী সাহেবের স্নেহের সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি।